সনাতন ধর্ম আজ ধর্ম সংকটে। সারা ভারতবর্ষের সমস্ত হিন্দু সংগঠন আজ মিলেমিশে একাকার, প্রত্যেকেই যেন একই সুরে গাইছে গান। প্রিয় বন্ধুরা, এই নিউজটি হয়তো অনেকেই আপনারা জেনে গেছেন যে আগামী 24শে ডিসেম্বর 2023 ব্রিগেড ময়দানে হতে চলেছে বিশাল এক ধর্ম সম্মেলন। সেখানে লক্ষ কণ্ঠে ভগবদ গীতা পাঠ হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো এই নিউজটি জেনে গেছেন। আর আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেকে এসে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনারা প্রত্যেকে আসুন, গীতা পাঠ করুন এবং আমাদের সনাতন ধর্মটাকে আরও শক্তিশালী করে তুলুন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ আজ ধর্ম সংকটে পড়েছে। বিশ্বাস করুন, এমন পরিস্থিতিতে আগামী কয়েক বছরে, কয়েক দশকও হয়তো আমরা দেখতে পাইনি। তো তার জন্য আমরা সারা পৃথিবীকে একটি রেকর্ড আমরা জানিয়ে দিতে চাই। এই বাংলার ব্রিগেড ময়দানে আপনারা অনেকেই গেছেন, লাল পতাকা, নীল পতাকা, সবুজ পতাকা, হলুদ পতাকা, গেরুয়া পতাকা। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, কিন্তু সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে আমরা প্রত্যেক সনাতনীরা আমরা এক হতে পারি। একত্রিত হয়ে আমরা একই সুরে গীতা পাঠ করব এবং সারা বিশ্বের কাছে একটি কি বলবো আমরা রেকর্ড গড়ে তুলতে চাই। এই বাংলার বুক থেকে স্বাধীনতা নামের যে বিশাল আন্দোলন গড়ে উঠেছিল, প্রত্যেক আন্দোলন গড়ে ওঠে এই বাংলা থেকেই। তার জন্য এই বাংলা থেকেই সনাতনের যে বিজয় ডঙ্কা আবার বেজে উঠুক। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ভারতবর্ষের যে নীতি আদর্শ আমাদের সনাতনীর, সেটি সঠিক দিকে আগাচ্ছে। বিশ্বাস করুন, আগামী জানুয়ারিতে আমাদের যে রাম মন্দির, আমাদের যে চির আকাঙ্ক্ষিত, সেটি উদ্বোধন হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যেটি দেখাচ্ছি আপনাকে, এটি হচ্ছে শ্রীধাম মায়াপুরে গত বছর যে এই গীতা পাঠের যে বিশাল সম্মেলন করে উঠেছিল। সারা ভারতবর্ষ থেকে এখানে লোক এসেছিল, কিন্তু সেখানে এত রেকর্ড হয়নি। সেখানে 5000 ভক্ত মিলে এখানে গীতা পাঠ হয়েছিল, কিন্তু সমস্ত রেকর্ডকে হার মানিয়ে এবার ব্রিগেডে আমরা যাব। প্রত্যেককে বলছি, কে ইসকন, কে গৌড়ীয় মঠ, কে ভারত সেবাশ্রম, কে বিভিন্ন সংস্থা, সমস্ত কিছু ভুলে যান। আমরা প্রত্যেকে সনাতনী, প্রত্যেকে আমরা ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সনাতনী সনাতনী, আমরা প্রত্যেকে ভাই ভাই। আমরা একে অপরের হাত ধরে আমরা পৌঁছে যাব ব্রিগেড ময়দানে। সেখানে একটাই নাম হবে, সেখানে হচ্ছে রামের নাম হবে, গীতার জয়ের ধ্বনি হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই ভাইয়ের দু হাত জোর করে বিনীত অনুরোধ, আপনারা ভুলে যান ওই দিন আপনাদের যত গুরুত্বপূর্ণ কাজ। কারণ দেখুন, ওই দিন হচ্ছে রবিবার, আর রবিবার দেখুন আমাদের সবারই ছুটির দিন। আপনারা প্রত্যেক সনাতনীরা আমরা কিন্তু ছুটে আসব এবং এই যে একটা বিশ্ব রেকর্ড আমরা গড়ে দেখাবো, আমরাও পারি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে আসুন। এবার বলি, এখানে আপনারা আসবেন কেমনভাবে। তো এখানে আসতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কারণ বুঝতেই পারছেন এত মানুষের সিকিউরিটির একটা ব্যাপার। আর এখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেককে ইনভাইট করা হয়েছে। এবার হয়তো তারা থাকবেন, তার জন্য তাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো আপনাদের এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলো বা আমাদের মুখ্যমন্ত্রী গেল না, তো এমনটা করবেন না। কেন, দেখুন, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি এখানে আসছেন ইনভাইট নিমন্ত্রিত হয়ে। এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, এখানে আমাদের সনাতনীর কথা হবে। প্রিয় বন্ধুরা, তো আমাদের যে মুখ্যমন্ত্রী তিনিও আসবেন। তো তার কাছেও বিনম্র অনুরোধ, এখানে কোনো রাজনৈতিক মতভেদ সমস্ত কিছু ভুলে যান। আপনারা মনে করুন যে আপনাকে ইনভাইট করা হয়েছে এমন বড় একটি অনুষ্ঠানে, আপনারা সেখানে আসবেন এবং এই সাধু সন্তদের কাছ থেকে আপনারা আশীর্বাদ গ্রহণ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির মা বাবা ভাই বোন প্রত্যেককে নিয়ে আসুন, বাড়িতে বড় একটি তালা ঝুলিয়ে আসুন এবং এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। তো প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে কি করতে হবে? যারা মোবাইল বা ইন্টারনেট সম্পর্কে জানেন, তারা পাড়ার যেসব সাইবার ক্যাফ, যেখানে ধরুন আপনারা বিভিন্ন রকমভাবে যে আধার লিঙ্ক, ভোটার লিঙ্ক যেখান থেকে করেন, সেই স্থানে যাবেন, গিয়ে বলবেন এই লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠটি হবে সেখানে আমি রেজিস্ট্রেশন করতে চাই। তো সেখানে রেজিস্ট্রেশন করতে আপনাকে 20 টাকা করে লাগবে। তো সেই 20 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করে আপনি এই স্থানে আসতে পারবেন। এবার ধরুন আপনারা হয়তো বলবেন যে এটা কোনো রকমের বিজনেস, 1 লক্ষ মানুষ যদি যায় তাহলে 20 টাকা করে যদি হয় তাহলে কত হবে। তো এইসব চিন্তাভাবনা হয়তো অনেকেই আপনারা করছেন, কিন্তু ভাবুন 20টা টাকা, মাত্র 20টা টাকার ব্যাপার, আপনারা এরকম হয়তো করবেন না, সেটাই আমি জানি।
আপনারা যারা অনলাইনের মারফত বুঝতে পারবেন না, আপনারা ওই স্থানে আসবেন, ওখানেও প্রচুর কাউন্টার থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ফর্ম ফিল আপ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনারা প্রত্যেকে একটি আধার কার্ডের কপি, একটি জেরক্স কপি অবশ্যই নিয়ে আসবেন, এটি যেন অবশ্যই মাথায় থাকে। তো সেদিন অবশ্যই ভিড় হবে। আপনারা যারা আগের দিন আসতে চাইছেন, আগের দিনে সেই ব্রিগেড ময়দানে, বুঝতেই পারছেন শীতকালের একটা ব্যাপার আছে, তো প্রত্যেকের একটি করে ক্যাম্প করা হবে। তো আপনাদের থাকার ব্যবস্থা থাকবে যারা আগের দিন আসবেন, এবং প্রত্যেকের জন্য নিরামিষ খিচুড়ি বা বিভিন্ন রকম প্রসাদের ব্যবস্থা থাকবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কেমনভাবে আসবেন যারা বুঝতে পারছেন না, তো এটি আমার বলাটা অত্যন্ত মূর্খের মতন, কেননা ব্রিগেড চেনে না আমাদের ভারতবর্ষের এমন কেউ নেই। আর পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিলাম, ব্রিগেড প্রত্যেকেই জানে, কারণ ব্রিগেড আমাদের কাছে একটি আন্দোলনের স্থান। ভারতবর্ষের স্বাধীনতা লাভের আগের থেকে এই ব্রিগেড ময়দানে আমরা আন্দোলন করতে দেখেছি, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যখন কলকাতাতে ছুটে আসে অবশ্যই ব্রিগেডে আসে। আর ব্রিগেডে এসে এই যে মাঠটি, ময়দানের মাঠ, বিশাল বড় একটি মাঠ, এই মাঠটিকে চেনে না এমন কেউ নেই। কারণ বছরের পর বছর বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রোগ্রাম এই ব্রিগেড ময়দানে হয়। কিন্তু এবছর যে আন্দোলনটি হতে চলেছে, সনাতনী হিন্দু যে বাঁচাও, যে জাগরণ মঞ্চ, কি বলবো, এই যে বিশাল একটি আন্দোলন, এই আন্দোলনটি সাধু সন্তরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে যে করছে, সবার মনের মধ্যে যে বিশাল একটি আগ্রহ জেগেছে, এটি ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করুন। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ বারবার করছি, অবশ্যই আপনারা আসুন এবং এসে এই প্রোগ্রামটিকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। আগের বছর শ্রীধাম মায়াপুরে আপনারা প্রত্যেকে গেছেন, গিয়ে এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আর আমাদের পিতাজি আমাদের প্রভুজিদের থেকে মায়েদের আগ্রহটা অনেক বেশি। প্রভুজিরা যদি 100 জনা আসে, মাতাজিরা আসছে 500 জনা, 1000-এ 200 জনা প্রভু আর 800 জনা মাতাজি। এমনটা কেন হবে? মায়েরা, বোনেরা, ভাইরা প্রত্যেকে আসুন। মনে করুন না, বিশাল এক মিলন মেলায় আমরা মেতে উঠতে পারি। এখানে হরিনাম থাকবে, কীর্তন থাকবে, আমরা নিত্যই মেতে উঠব। গোটা কলকাতাবাসী দেখবে, গোটা কলকাতাবাসী কেন, সারা পৃথিবী দেখবে যে দেখো সনাতন ধর্মের বিজয় ডঙ্কা বাজছে, বিজয় ডঙ্কা। ভারতবর্ষের বুকে এই বিজয় ডঙ্কা তো বহু যুগ যুগ ধরে বেজে এসেছে। তো আবারও যেন সনাতনীরা বিশাল এক শীত ঘুমে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আবারও জেগে উঠেছে তারা, এটি আমরা দর্শন করাতে চাই। তো এই যে আমাদের যে আমরা দলে দলে আসবো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের কাছে বিভিন্ন বিনম্র অনুরোধ, আপনারা নীরবতা বিভিন্ন রকমভাবে নম্রতার সহিত আসবেন। কারণ দেখুন, সনাতন ধর্ম আমাদের নম্রতা শিখিয়েছে, সনাতন ধর্ম আমাদের সভ্যতা শিখিয়েছে। আজকে এই সনাতন ধর্মকে ফলো করছে সারা পৃথিবীর মানুষ। তার জন্য এমন কিছু করবেন না, হয়তো উস্কানি দেবে অনেকেই হয়তো বিভিন্ন রকম জায়গায় আপনাদের হয়তো বিভিন্ন গাড়ি হয়তো আপনাদের আটকাবে। তো আপনাদের কাছে আরও একটি অনুরোধ, কোনো রাজনৈতিক স্লোগান আপনারা দেবেন না, কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না। এই স্থানে এসে যদি কোনো রাজনৈতিক মতভেদ বা রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আপনি যদি আসেন, আমি পার্সোনালি দায়িত্ব নিয়ে বলছি, আপনি প্লিজ আসবেন না। কারণ এখানে আসছেন আপনি গীতা পাঠ করতে। গীতা আমাদের ম্যানুয়াল বুক, এই গীতা আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের চলতে হয়, আমাদের চলার পথের সঙ্গী, আমরা কি করে পা ফেলবো, কি করে চলবো, আমাদের জীবনযাপন কেমনভাবে করবে, প্রত্যেকটা জিনিসই আমাদের এই ভাগবত গীতা আমাদের শিখিয়েছে। গীতা এমনই একটি গ্রন্থ, কি বলবো, আপনারা তো জানেন যে 23 তারিখ হচ্ছে গীতা জয়ন্তী। আর গীতা জয়ন্তী ভারতবর্ষে বিভিন্ন মন্দিরে পালন করা হয়, মায়াপুর ইস্কনেও বিশাল জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। তারও সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা জানেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখুন, যাতে এমন সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল আপনারা যেন মিস না করেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম, আমরা প্রত্যেকটা স্থানে আপডেট দিতে থাকি। আর আপনাদের কোনো মতামত, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডি এই মায়াপুর ব্লগ নামেই আছে, সেখানে সার্চ করবেন, সেখানে আপনি মেসেজ করবেন, আপনাদের মেসেজের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, আসুন এসে এই মানব ধর্ম তথা এই সনাতন ধর্মটাকে আপনারা আরও শক্তিশালী করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় সনাতন ধর্ম কি জয়।